হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো বেগুন ভর্তা, যাকে বলে বেগুন পোড়া। আমাদের এখানে সারা বছর বেগুন পাওয়া যায়, আর আমার এই রেসিপিটা এতটাই ভালো লাগে, আমি এটা মাঝে মাঝেই বানিয়ে খাই। আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো কিন্তু এখানে সারা বছর অ্যাভেলেবল থাকে। আমি রান্না করার জন্য গ্যাস ইউজ করি না, এখানে গ্যাস পাওয়া যায় না, আমাকে হিটারে রান্না করতে হয়। আমি হিটারে অনেকবার বেগুন পোড়ানোর চেষ্টা করেছি, কিন্তু দেখি ভেতরেরটা ভালো মতো সেদ্ধ হয় না। তাই জন্য আমি এই পদ্ধতিতেই আমার বেগুন ভর্তা করে থাকি। মাঝখান থেকে কেটে নিয়েছি, এবার আমি সর্ষের তেল মাখিয়ে নেব খুব ভালোভাবে দুদিকেই। এবার আমি একটা বেকিং ট্রের ওপরে পার্চমেন্ট পেপার দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে এইভাবে উল্টো করে রেখে দেব। এবার এটাকে আমি বেক করব 400 ডিগ্রি ফারেনহাইটে 45 মিনিটের জন্য বেক করে নেব। আমার বেকিং হয়ে গেছে, এবার এটাকে আমি বের করে নেব। এই দেখুন বেগুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তুলতুলে নরম। এবার বেগুনের পিসগুলোকে আমি এভাবে উল্টে দিয়ে আমি ব্রয়েল করে নেব। ব্রয়েল মানে বেগুনের ওপরের লেয়ারটাকে আমি পুড়িয়ে নেব। ব্রয়েল করব আমি 500 ডিগ্রি ফারেনহাইটে 3 থেকে 4 মিনিটের জন্য। এবার এগ ভুজি বানিয়ে নেব। আমি অনেক জায়গায় বেগুন ভর্তা বা বেগুন পোড়া খেয়েছি, কিন্তু একবারেই এগ দিয়ে খেয়ে দেখবেন। ডিম ভুজি দিয়ে খেয়ে এর আলাদাই টেস্ট হবে। লবণ আর পেপার পাউডার মিশিয়ে দিলাম। এবার এটা একটা এগ ভুজি বানিয়ে নিলাম। এই এগ ভুজি কিন্তু একটা আলাদাই ফ্লেভার আনে বেগুন ভর্তাতে। আমার ব্রয়েল হয়ে গেছে। এবার একটা আমি চামচ দিয়ে স্কিনটা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু স্কুপ করে নেব। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুন। এইভাবে পুরোটা স্কুপ করে নেব। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগ ভুজি, কাঁচা সর্ষের তেল আর লবণ। সবগুলো এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খাবেন প্লিজ, আর আমাকে জানাবেন কেমন লাগলো। বেগুন ভর্তা রেডি হয়ে গেছে, বা বেগুন পোড়া। চলুন এবার টেস্ট করা যাক। এই বেগুন পোড়া কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আমি ভাতের সাথে প্রেফার করি। আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফেরত আসবো। টাটা।